আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি এই 2007-এর পর থেকেই বহু প্রতিষ্ঠান ভ্রমণ করেছি সারা ভারতবর্ষব্যাপী। এবার ঘটনাচক্রে এই কাজ করতে করতে এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যারা মানে ছোটবেলা থেকেই কাজ করছে সমাজ কল্যাণমূলক। তো অসংখ্য প্রতিষ্ঠানকে পেয়েছি সারা ভারতবর্ষ জুড়ে, এদিকে কন্যাকুমারী থেকে এদিকে উত্তরাখণ্ড। তো আজকে আছি গাজলে। তো এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আর এই সদলদা এমন একটা প্রতিষ্ঠান কাজ করছেন, দুটো জিনিস, একটা হচ্ছে সোশ্যাল রিফর্মার। এই সোশ্যাল রিফর্মার ফরম্যাট করার জন্য যেটা করে গেছিল, আমরা জানি যে বিদ্যাসাগর মশাই করে গেছিলেন, আর ঠিক সেখানকারই একজন মেদিনীপুরের মানুষ। আর ঘটনাচক্রে মেদিনীপুরের থেকে উঠে আসা মানে আমি এই প্রথম দিকে বিদ্যাসাগর মশাই নিয়ে অনেকগুলো গবেষণামূলক কাজ করি। সেখানে দিলীপ ব্যানার্জি বলে এক ভদ্রলোক আমাকে সাহায্য করেন, যিনি এখন ওই রিসার্চ ওয়ার্কটা করছেন। তার ভিডিও আমার কাছে রয়েছে। এখন ঘটনা হলো যে আপনাদেরকে যেই কারণে আজকে এই ভিডিওটা শেয়ার করছি, সেটা হলো যে এই শতদল্লা এমন একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, যে প্রতিষ্ঠানটায় যারা সর্বহারা, যাদের কেউ নেই পাশে, তাদের জন্য উনি রয়েছেন। উনি সেবামূলক কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমার উপহার, এরকম সমাজ কল্যাণমূলক যারা কাজ করছে তাদেরকে অন্তঃস্থল থেকে আমার প্রণাম, কৃতজ্ঞতা। আমার চ্যানেলের ভিউয়ার্স যারা রয়েছেন, তাদের আর্থিক আনুকূল্যে এটা সম্ভব হয় এই কাজটা করার। ওনাকে এতদূর এসে এই বার্তা পৌঁছে দেওয়া, এই কাজ আরও যেন এগিয়ে যায় সমাজ কল্যাণমূলক কাজে। সোসাইটি রিফর্ম করুক, এডুকেশন রিফর্ম হোক, এটা যারা করছেন, যে পথ দেখিয়েছেন বিদ্যাসাগর মশাই, সেই কাজকে আমরা ধরে রেখে রাখতে পেরেছি। তাদের মধ্যে এই শতদলদা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এইখানে এই কর্মকাণ্ডে যারা রয়েছেন, যারা ওনাকে সহযোগিতা করছেন, সঙ্গে ওনার ছেলেও রয়েছে। ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, একবার আসো দিবে, ঠিক আছে? ও বাইরে থেকে পড়াশোনা করে এসছে, আসার পরে বাবার এই কাজে হাত লাগিয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো যারা শেল্টার নেই, যারা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য যারা মরিয়া, যাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বিশেষ করে একটা সোসাইটি কিভাবে ডেভেলপ করা যেতে পারে, এটা একটা চমৎকার কাজ করছেন। এবং প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এরকম একটা কাজ করছেন। সঙ্গে থাকুন, ধারাবাহিকভাবে টুকরো টুকরো খবর আসবে। আর ওনার ছেলে নাম জানি তোমার, অরুণ শর্মা। সঙ্গে থাকুন, যদি কখনো সম্ভব হয় আসবেন। ধন্যবাদ দেই উজ্জ্বল বাবুকে। উনি যদি একজন ভালো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে। অ্যাকচুয়ালি এখানে আছে গাজল গুর্নি ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে সিনিয়র সিটিজেন হোম 50 জন ইনস্টিটিউট, যারা মা বাবারা, যারা অসহায়, যাদের ছেলে মেয়ে নেই, যারা ছেলে মেয়েদের যে সেবা শুশ্রূষা ভালোবাসা, তাদের যে প্রোটেকশন, তাদের দেওয়ার জন্য এখানে সুন্দর একটা আবাসন আছে, যেখানে 50 জন এখানে থাকে। যদি সেরকম কেউ অসহায় থাকে, এখানে থাকার জন্য আমাদের ডিএম অফিস থেকে যোগাযোগ করে বা ডিএসডব্লিউ অফিস থেকে যোগাযোগ করে এখানে থাকতে পারে। আর সকলকে আহ্বান করব, এই যারা বয়স্করা আছে এদের সঙ্গে উৎসাহিত দেওয়ার জন্য, মনোবল বৃদ্ধি করার জন্য, যে আমরা আছি। ওনাদের কোনোভাবে যে হতাশ বা নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সর্বভাবে সর্বসময়ে ওনাদের পাশে আছি। ওনাদের খাওয়া দাওয়া, ট্রিটমেন্ট, হাইজিন, জামা কাপড়, তেল সাবান, এভরিথিং উই আর প্রোভাইডিং। সেই জন্য আমরা প্রত্যেকে মিলে যারা অসহায় তাদের পাশে আমরা থাকতে পারি। ধন্যবাদ আরেকবার। অনেক অনেক ধন্যবাদ এখানে আসতে পারলাম, এবং আপনাদের সৌজন্যে। সুপারিনটেন্ডেন্ট আছে। হ্যাঁ, এটা আমাদের সিনিয়র সিটিজেন হোম গাজল গুর্নি ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে পরিচালিত হচ্ছে। এখানে 50 জন যারা ডিস্ট্রিক্ট অসহায়, যারা মাসি মেশো, ওনারা থাকেন। আর সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম সম্পূর্ণ বিনামূল্যে এখানে সমস্ত পরিষেবা হয়। সুন্দর থাকার জায়গা, ইন্টারনেট, টিভি দেখানো হয়, প্লাস এখানে খাওয়া দাওয়া এবং হাইজিন, তেল সাবান, কোলগেট ব্রাশ, এভরিথিং যেটা একটা মানুষের দরকার, ইলেকট্রিক, ঘুরতে যাওয়া, সমস্ত বিষয়, চুল দাড়ি কাটানো, জামা কাপড় ধুয়ে দেওয়া। কেন একজন অসহায় মানুষ তার সে যেন বুঝতে না পারে তার পরিবার হারা হয়েছে। এটা হচ্ছে যে আমাদের এটা একটা অপরচুনিটির সুযোগ, যে সত্যিকারে যে যারা ক্ষুধার্ত তাদেরকে খাবারের যে ব্যবস্থা করে তারা খুব আনন্দ খুশি পায়। চমৎকার। এই জন্য বয়স্ক অনেকে আছে এখানে, যে বেশ কয়েকজন আছে যাদের কেউ নেই। একজন বাংলাদেশ থেকে চলে এসছে,
বহু বছর আগে লোকের বাড়িতে কাজ করতেন, তারপর সেখান থেকে বেরিয়ে লোকের গোয়াল ঘরে, লোকের মানে চাল ঘর নিচে, তারপর এখানে 4 বছর ধরে আছে। আর যিনি আছে মায়া কুণ্ডু, মায়ারানী কুণ্ডু। আরেকজন আছে রঙ্গবালা মাসি, যিনিও মানে 3-4 বছর ভিক্ষাবৃত্তি করার পরে এখানে 4 বছর আছে। এরকম অনেক মানুষ যারা অসহায় মানুষ, তারা এখানে সুযোগ পায় বা থাকে, তাদের পরিষেবা করে। আমাদের টিম আছে, কুক আছে, সুপারিনটেন্ডেন্ট, সোশ্যাল ওয়ার্কার, ডক্টর আসে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে, এবং নার্স আসে, কন্টিনিউয়াস এখানে থাকে, বা অনেকে যারা আছে পরিষেবা করে, নাইট গার্ড, এভরিথিং। এটা হচ্ছে আমাদের অনেক অনেক ওয়েলকাম। ধন্যবাদ, এরকম চমৎকার একটা কাজ ওয়েলকাম করছেন। যে সকলে মিলে আপনি আসছেন, বা অনেকে আসে, সুন্দর পরিবেশ তৈরি হয়, একাত্মবোধ দূর হয়, ওই সকলে খুশি পায়। এই জন্য সকলকে আহ্বান, যদি প্রত্যেকে এসে আমাদের পাশে দাঁড়ালে সকলে আমরা আনন্দিত এবং উপকৃত হব। আহ, শিলিগুড়ির থেকে, বিশেষ করে কোচবিহার মালদার থেকে আমায় ফোন করেন, যাদের শেল্টার দরকার, যারা প্রকৃত একটি ভালো জায়গা যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হতে পারে। যে কথাটা বলছিলাম প্রথম থেকেই, যে আমরা যখন একটুখানি রামকৃষ্ণদেবের পেছন দিকটা যাই, আর একটু পিছিয়ে পোস্ট রামকৃষ্ণদেব, তাহলে দেখবো বিদ্যাসাগর মশাই যেভাবে সোসাইটিকে এডুকেশন রিফর্মার বলি এবং সোশ্যাল রিফর্মার বলি, সেই জায়গায় আজকের এই 2025-এ দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায় যে ধরনের আমাদের সমস্যা রয়েছে সিনিয়র সিটিজেন নিয়ে, যে সমস্যায় আপনার কাছে খবর রয়েছে, আপনার কাছে রয়েছে, আপনার পরিবারের মধ্যে রয়েছে, তার কিন্তু অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হতে পারে। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি কিভাবে আসবেন যাবতীয় ডিটেলস নিয়ে আসুন। আপনি আপনার বাড়ির একজন, যিনি শেল্টার নেই, যার দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করতে হবে, যাকে সুস্থ রাখতে হবে, যাকে আনন্দদায়ক করতে হবে জীবনটাকে, তার একটা সুরাহা হতে পারে। চমৎকার একটি, তাই তো? অবশ্যই, এটা তো আমাদের সিস্টেম ভাবে আমরা চলি। আমরা ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ডিএম সাহেব এবং ডিএসডব্লিউ সাহেব আছে, তাদের রেকমেন্ডে আমরা এখানে রাখার ব্যবস্থা করি। কেননা যেহেতু প্রতিটা জিনিস, যেমন চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড প্রোটেকশন যেমন আছে, বয়স্কদেরও সেইভাবে আমরা সুন্দর তত্ত্বাবধান করি কিনা, ওনারাও আসে, দেখে এবং আমাদের উৎসাহ দেয়, আমাদের কিছু আহ, মানে উপদেশ দেয় এবং ডাইরেকশন দেয়, সেভাবে আমরা চলি, সেইভাবে আমরা এগিয়ে নিয়ে যাই এই সিনিয়র সিটিজেন হোম গাজল মালদা। আপনারা আমার পুরনো ভিডিও যদি দেখেন, দেখবেন বহু বৃদ্ধবিদ্যার সৎকার কাজে আমি নিজে ছিলাম, এবং তাদের সৎকারটা গঙ্গার ঘাটে, বিশেষ করে সাধুর ঘাটে যে কাজ পরপর অনেকগুলোই হয়েছে, এবং করোনার সময় যেভাবে সৎকারের কাজের আয়োজন করেছিলাম, এবং বিশেষ করে নিজের চেষ্টায় বহু সিনিয়র সিটিজেনকে ভারতীয় আইনের নিয়ম অনুসারে বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা, সেটাকেও কখনো কখনো নিজেকে হাত দিতে হয়েছে, সেখানে ব্যবস্থা করেছি। বিশেষ করে আমি বৃন্দাবনকে বেশি দেখিয়েছি। বৃন্দাবনে অসংখ্য সিনিয়র সিটিজেন আমার মাধ্যমে জায়গা পেয়েছে। তো আপনারা যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখেন, যদি কোনো সিনিয়র সিটিজেন থাকেন, সেই ব্যবস্থা থাকছে, আর কিচ্ছু বলার নেই। এই পৃথিবীতে সবার জন্য ব্যবস্থা রয়েছে, ঈশ্বর সেই ব্যবস্থা করেছেন। শুধু সঠিক জায়গায় পৌঁছে যাওয়া, আর সেই বার্তা নিয়ে সেই জায়গাটাকে দেখা, তারপর সেখানে থাকা শুরু করা, বাকি জীবনটাকে আনন্দদায়ক করে তোলা, আর কিছু নাই। সুখময় হয়ে উঠুক রেস্ট অফ দ্য লাইফ, আর কিছু বলার নেই। সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম, ধন্যবাদ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।